ওরা নিজেরা তো আমার মনে হয় মেয়ে না, ওদের চেহারা দেখলাম টিভির পর্দায়, আমার মেয়ে মনে হয় না। শরিয়া আইনের মুখে থু দেই। বাংলাদেশে শরিয়া আইনের কোনো দরকার নেই। এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো, আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। সে একটা ইউটিউবার, কোন হুজুরি না। মেয়েদের তো একটা কাটিং কোটিং থাকে, ও কোন কাটিং এর মেয়ে লোক? এখানে যারা পুরুষ মানুষ আছে, আমার মনে হয় আমি আওয়াজ দিলাম যে পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে আসেন, মহিলা যারা মহিলা প্যান্ডেলে যান। আর যারা যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওরা কি? ওরা পুরুষও না মহিলাও না, ওরা কি? হিজড়া। আমার মনে হয় এগুলো একটা মেয়ে লোকও না পুরুষও না, ওই হাফ। এই জন্য উল্টা পাল্টা রিপোর্ট দিয়েছে। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরকম কোনো বিবেক বহির্ভূত কাজ এই দেশে আমরা কেউ করব না, সাপোর্টও করব না। তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ নিজে চাপিয়ে দেবেন, তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তা আমরা বলছিলাম দিন যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখা লাগবে, এইটাও একটা আনাকিমুদ্দিন। পূর্ণাঙ্গ যতদিন কায়েম না হয়। যত নবী আল্লাহ পাঠিয়েছেন শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবা না। এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো। আর আপনি কি বলছেন? কি সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে? সেদিন গাইবান্ধায় হিন্দু এক পুরোহিত, আপনারা দেখেছেন, আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে এই দেশে যদি ইসলাম যায় ক্ষমতায়, এদেশের অন্যান্য ধর্মের মানুষেরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবে। তারা অলরেডি এখন বুঝে ফেলছে। এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার। দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই। এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ। কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই। আমি একা না, আমার চাইতে বড় বড় যারা, আপনি তাকান, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসসা বিহি। ওয়াসসা মানে কি? শক্তিশালী উপদেশ। আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য আমার দ্বীনকে, মা ওয়াসসা বিহি। শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে, হে নবী আপনাকে দিলাম, যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দিন ছিল এক। আমার কথা বোঝেন? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। এটা বোঝাতে গিয়ে আমি তাফসীরে একটা উদাহরণ পেয়েছি। এই এদিকে তাকান, একজন বাড়িওয়ালা 5 জন কর্মচারী রেখেছে, এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা, কিন্তু কাজ যাদেরকে 5টা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে, প্রত্যেকটা অর্ডারের উপরে মালিকের যেহেতু হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই? তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী, কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। কেউ বাজার করবে, কেউ বাড়ি ঘর ঝাড়ু দেবে, কেউ দারোয়ানিতে করবে। আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি দিন একটাই পাঠিয়েছি, কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আদমকে সে শরীয়ত দেয়নি। হযরত ঈসাকে যে শরীয়ত দিয়েছে, মুসাকে সেটা দেয়নি। কিন্তু লক্ষণীয় বিষয় একটা, যত নবী এসেছে দিন সবার কিন্তু এক ছিল, আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তাফসীরে আমি 2টা জিনিস এখান থেকে আরো ফলো করে পেয়েছি। এইদিকে তাকান, দিন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এলাকায়, আবার শুনেন, দিন যতদিন কায়েম না হবে তোমার এলাকায়,
তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যতদিন পূর্ণাঙ্গ দিন কায়েম করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত যতটুকু দিন আছে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। না আমি বোঝাতে পারিনি, এটা একটু কঠিন। দিন এখনো বাংলাদেশে যেহেতু কোরআনের 500 আইন আছে, একটাও কায়েম নেই। আছে? হ্যাঁ, কিছু কিছু আছে হালকা। এই যে পারিবারিক আইন, যেটা বিবাহ শাদী, এটা ইসলাম দেখেই হয়। আমাদের জমি জায়গা বন্টন, এটা ইসলাম দেখেই হয়। এক কথা বলছেন না কেন? নাকি অন্য কোনো নিয়ম নীতি মেনে করি আমরা? হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকেই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেইটাও যদি হাতছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পুরাটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত ওরা পাল্টিয়ে ফেলেছে। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বৈষম্য দূর হবে বলেন তো দেখি? পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু টাচ করেন। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, এই মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটু টাচ পেয়েছিলাম, ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ, অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, এদিকে তাকান, বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে অলিমা। আর অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে? এটা বন্ধ করা লাগবে। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। সুতরাং আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাব। আমার সাথে একটা ছেলে থাকে, বলছে হুজুর এই ওয়াজ আর 2 দিন পরে করবেন, আমার বিয়েটা হয়ে যাক। জায়েজ যেটা নেই, জায়েজ নেই তো জায়েজ নেই, ওইটা আমি জায়েজ করবো মানে? আজকে থেকে হারাম। এতদিন নাই না জেনে খেয়েছি, এখন আমরা আর খাবো? বরযাত্রী যাবেন, অলিমা করেন, আমি রাজি আছি। দরকার হয় 5 দিন ধরে খাওয়ান, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, আপনাদের এই জায়গায় নারী কমিশন হাত দিয়েছে। কত সম্মান আল্লাহ কোরআনে কারিমে নবীজির হাদিসে সূক্ষ্ম ভাবে আল্লাহ দিয়েছেন। যদি আপনার নিজের সম্মান আপনি বুঝতেন, নিজের এই মর্যাদা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেন। আর ওরা কি কমিশন বানিয়েছে, নারীদের আরো ঠকিয়েছে। ওরা বলে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। ওরা শ্রমিক হয় কি করে? তাহলে কালকে তো ঢাকায় তো এসে পুলিশকে বলবে যে ভাই স্যার আমরাও শ্রমিক, আমাদেরও কম কষ্ট নেই ডাকাতি করতে। কি ডাকাতি করা কষ্ট না? তারাও তো তাদের কাজের স্বীকৃতি চাইবে ইউনূস সাহেবের কাছে, যে আমাদেরকেও স্বীকৃতি দেন, আমরাও শ্রমিক, আমাদেরও ঘাম ঝরে। এটা না করে যদি ওনারা, এই যে 1 লক্ষ যৌনকর্মী আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ, এই 1 লক্ষ মানুষকে, ওই মানুষগুলো সরকারি ভাবে যারা টাকা বিভিন্ন জায়গায় ব্যাংকে পড়ে থাকে, ছাতা পড়ে যায়, কেউ জানে না, ওই টাকাগুলো নিয়ে নেন। জাকাতের মাধ্যমে হোক, এককালীন দানের মাধ্যমে হোক, জোর করেই নেন। দরকার টাকা পড়ে থাকবে কেন? কাইলা এখন দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন আমি চাই না এক জায়গায় অর্থ সম্পদ টাকা পয়সা জমা হয়ে থাক, এটা ছড়িয়ে যাক, এটা কাজে লাগুক।
সুতরাং এই টাকাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে সব আদায় করে 1 লক্ষ মেয়েদের পুনর্বাসন করা দরকার। কে কথা বলেন না কেন? হয় ওদের 2টা করে গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন, অথবা সেলাই মেশিন কিনে দেন, এমব্রয়ডারি করার জায়গা করে দেন। ওরা নিজেরা হালাল কর্মজীবন তৈরি করে সংসার করে দুনিয়ায় সম্মানের সাথে বেশি থাক। খুব বেশি না, মাত্র 1 লাখ আছে সারা বাংলাদেশ মিলে। গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দিলাম। এই কাজ আপনারা কোন নিয়মে লিখলেন? এটা কোরআনের বিরুদ্ধে আছে, এমনকি মানব অধিকারেরও বিরুদ্ধে। যারা এই যে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে যারা কাজ করছে, যশোরে কাজ করছে, নারায়ণগঞ্জে কাজ করছে, এই মানুষগুলো যারা যায় এখানে, এরা কি মানে নিয়ম নীতি মেনে যায়? আপনারা ওসব বুঝবেন না, আপনাদের বলার দরকার নেই। এই কাজগুলো যারা করছেন কিছুদিন পরে দেখবেন এদের HIV এইডস হবে। তা আপনি তো একটা জাতিকে ধ্বংস করার রাস্তায় নামিয়ে দিচ্ছেন। আমি আরো নিচে নামতে পারতাম, নামলাম না। বাস্তবতা এইটাই, মেয়েদের যে সম্মান ওরা আসলে বোঝে না। ওরা নিজেরা তো আমার মনে হয় মেয়ে না। ওদের 10 জনের চেহারা দেখলাম টিভির পর্দায়, একটাকে আমার মেয়ে মনে হয় না। মেয়েদের তো একটা কাটিং কোটিং থাকে, ও কোন কাটিং এর মেয়ে লোক? এখানে যারা পুরুষ মানুষ আছে আমার মনে হয় আমি আওয়াজ দিলাম যে পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে আসেন, মহিলা যারা মহিলা প্যান্ডেলে যান। আর যারা ওই যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওরা কি? ওরা পুরুষও না মহিলাও না, ওরা কি? হিজড়া। আমার মনে হয় ওই 10 জন যে কমিশনে আছে এগুলো একটা মেয়ে লোক না, পুরুষও না, ওই হাফ। এই জন্য উল্টা পাল্টা রিপোর্ট দিয়েছে। এদের রিপোর্ট মানা তো দূরের কথা, এ কমিশনই বাংলার মানুষ মানে না। এই কথা বলেন না কেন? ওদের কমিশন যদি মেনে এই বিবেক বহির্ভূত কাজ করা হয়, এমন দাবানল জ্বলবে না। ওরা তো 112টা মেশিন দিয়েও পারছে না, আপনি সারা দুনিয়া এনেও পারবেন না। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরকম কোনো বিবেক বহির্ভূত কাজ এই দেশে আমরা কেউ করব না, সাপোর্টও করব না। তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ নিজে চাপিয়ে দেবেন, তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তা আমরা বলছিলাম দিন যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখা লাগবে। এইটাও একটা আনাকিমুদ্দিন, পূর্ণাঙ্গ যতদিন কায়েম না হয়। যেহেতু এই দেশে এখনো অলিমার সিস্টেম নেই না, আছে আছে কিছু কিছু জায়গায়। স্যার আপনি কি অলিমা করেছিলেন? এনে একজন করিস, এ স্যারে অনেক করিনি, অনেক বর যাত্রী দান্দায় আছে। আমিও তো ওনার মতোই, আমি বেশি মানুষ নেইনি, মাত্র 7-8 জন নিয়েছি। শ্বশুরকে বলেছি দরকার হয় 170 জন খাওয়িয়ে দেবো। এই সময় তো বুঝতাম না। না, আমরা এখন যেহেতু বুঝে ফেলেছি এই সিস্টেম, এখন মেয়ের বাপের ওপরে জুলুম বন্ধ করা লাগবে। এখন থেকে আমার অলিমা শুরু হবে। বরযাত্রী খাওয়া কি জায়েজ নেই। এমন মেয়ের বাবা খাওয়াতে, কেমন মেয়ের বাবা এমন পাগল আছে যে আপনার মতো 500 পাগলকে খাওয়াবে? আমি বারবার এ কথা বলছি কেন, আমার মেয়ে 3টা, আমারে বাঁচা লাগবে না? না, একটু টেনে করলাম, অন্তত যাদের ছেলে আছে তারা এখন বুঝে মরুক। আমি তো বেঁচে যাব। মেয়ের বাবার অনেক সম্মান। নবীজি বলেন কেউ মেয়ের বাবাকে ছোট চোখে দেখবা না, মেয়ের বাবাকে খারাপ কথাও বলবা না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন ঘরে যদি একটা মেয়ে লোক আসে সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা চলে আসে। কোন পরিবারে একটা ছেলে এসেছে সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আসবে, এ কথাও নেই। আর 4 জন রহমতের ফেরেশতা এসে মেয়েটার মাথায় হাত বলিয়ে বলে এটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটাকে যারা আদর ভালোবাসা স্নেহ দেবে, দিন শেখাবে, একাজে খাওয়াবে পরাবে প্রতিপালন করে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামতের দিন আমি নবী আর ওই মেয়ের গার্জিয়ান এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। কোন ছেলের ব্যাপারে এমন কথা হাদিসে আছে? নেই। এই জন্য মেয়ে হলে যারা রাগ করেন, মন খারাপ করেন, করবেন না ভাই। আমি নিজে সহ যাদের মেয়ে আছে আমরা খুশি হব যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতের অধিকারী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে আল্লাহ তাকে 3টা জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের মেয়ে যাদেরকে দিয়েছেন এই মেয়েগুলো যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। বলেন আমিন।
কিন্তু শর্ত কয়টা? প্রথমে তাকে ভালোবাসা লাগবে, 2 নম্বরে তাকে খাবার দাবারের যে ব্যবস্থা, তার পেছনে খরচের যে ব্যবস্থা, এটা করা লাগবে। 3 নম্বরে তাকে দিন শেখানো লাগবে এই পরিমাণ যতটুকু করতে পারলে সে চলতে পারে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি কোনো মেয়ের গার্জিয়ান, বাবা হোক বড় ভাই হোক, এরা যদি করতে পারে, কিয়ামতের দিন নবীজি বলেন আমি নিজে পাশাপাশি তাকে জান্নাতে ডেকে নেব। এবং যেই দিন থেকে মেয়ে ওর বাড়িতে আসবে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। নবীজি কিন্তু দুনিয়া পর্যন্ত শেষ করেননি যে রহমত শুধু দুনিয়ায় পাবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই মেয়ে যেই দিন ওর বাড়িতে এসেছে, ওই দিন থেকে আল্লাহর রহমতের একটা দৃষ্টি তার উপরে থাকবে। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া ওই গার্জিয়ানের উপরে থাকবে। আল্লাহ সেই দয়ার ভেতরে আমাদেরকেও শামিল করেন, বলেন আমিন। যে কথা তুলেছিলাম, যেহেতু দিন এখনো পরিপূর্ণ কায়েম নেই, যতটুকু আছে এগুলো টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম নেই রাষ্ট্রে। আমরা নিজেরা অন্তত যারা পড়ি না, আরম্ভ করেন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন পর্যন্ত একটু ঠিক করেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, হে নবী নিজে নামাজ পড়েন। যেহেতু এখনো কায়েম করতে পারেননি, নিজে নামাজ পড়েন। পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দেন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। আর শুভ পরিণাম অপেক্ষা করছে আমার মুত্তাকি বান্দাদের জন্যে। এজন্য দিন যেহেতু এখন আমরা কায়েম করতে পারি না, এবার পূর্ণাঙ্গভাবে যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখার চেষ্টা করা ফরজ। আর এই কথাগুলো বললে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে যারা শিরিক করে বেড়ায়, যাদের ইমানের ভেতরে শিরিক আছে, যারা মুশরিক তারা। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য সবাইকে আল্লাহ নির্বাচিত করবে না। আল্লাহ সবাইকে পছন্দও করবে না, সবাইকে আল্লাহ বাছাইও করবে না। ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, বাছাই করা, নির্ধারণ করা, পছন্দ করা। আল্লাহ শুধু পছন্দ করবে তাকে, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং আজকে থেকে আপনি আল্লাহর বিধানের দিকে মন থেকে ফিরে আসার চেষ্টা করেন, আপনাকেও আল্লাহ দিন কায়েমের কর্মী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ যারা এসেছি এই জমিনে দিন কায়েমের একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করা আল্লাহ যে কবুল করবেন, তাদের সাথে আমাদেরকেও যেন পছন্দ করেন, বলেন আমিন। আরো জোরে বলছি আমিন।